সৌদি আরব মরুভূমিতে খাওয়ার যে কী কষ্ট, যারা একমাত্র মরুভূমিতে আছে তারাই বলতে পারবো। এই সৌদি আরব মরুভূমিতে খাওয়ার প্রচুর কষ্ট ভাই। আজকে সৌদি 1 মাস পরে দেখেন কী কী বাজার দিচ্ছে, আপনাদেরকে আমি সেটাই দেখাবো। সৌদি রমজানের মনে হয় 10 রমজানে আসছে, 10 রমজানে আসছে, আজকে রোজা গেছে গা প্রায় 10 দিন প্লাস হয়ে গেছে গা, ঠিক আছে। সৌদি 1 মাস পর, প্রায় 1 মাস পর কী কী বাজার দিল আজকে আপনাদেরকে আমি সেটাই দেখাবো। এই দেখেন, প্রথমে হচ্ছে গিয়ে যে সৌদি আমাকে দিছে বরফ, প্রায় 1 কেজি একটা হচ্ছে গিয়ে যে পাউডার, কারি পাউডার, এটা হচ্ছে গিয়ে যে মিক্স মশলা বলতে পারেন। একটা মিক্স মশলা দিছে, আর হচ্ছে গিয়ে যে একটা তেল দিছে, দেখেন 1.5 লিটারের একটা তেল দিছে, তারপরে একটা টিস্যু দিছে, ঠিক আছে। আবার আমরা বাঙালিরা যেহেতু মুড়ি চানাচুর খাই, তাই 2 প্যাকেট 400 গ্রাম আটা, 800 গ্রাম চানাচুর দিছে, দেখেন 2 প্যাকেট চানাচুর দিছে। তারপর হচ্ছে গিয়ে যে 3 প্যাকেট মুড়ি দিছে 250 গ্রাম করে, 250 গ্রাম করে, দেখেন বাংলাদেশি মুড়ি দিছে, ঠিক আছে। 1 মাস পর কী বাজার দিল সেটাই আজকে আপনাদেরকে দেখাবো, ওগুলো আমি একটু সাইডে রাখি। তারপরে হচ্ছে গিয়ে যে দিছে, দেখেন 1 প্যাকেট বাংলাদেশি গরুর মাংস দিছে, প্যাকেটের মাংসটাই দিছে, ঠিক আছে। ওরা হচ্ছে গিয়ে যে তাজা মাংসটার একটু দাম বেশি, আর ওরা হচ্ছে গিয়ে যে বাকালাতে যেটা পায় ওইটাই দিচ্ছে। যে দেখেন একদম দেশি, হালাল দেশি সুস্বাদু গরুর মাংস, দেখছেন 1 প্যাকেট মাংস দিচ্ছে। মাংসটা হচ্ছে গিয়ে যে কেজি আপনার 25 টাকা, 1 প্যাকেট 25 টাকা। আর যদি এই মাংসটা যদি আপনার হচ্ছে গিয়ে যে তাজা গরুর মাংস কিনতে যায়, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে আপনার লাখ হচ্ছে গিয়ে যে 50 টাকা, 50 টিএল দিয়ে আপনার সৌদি গরুর মাংস দিব না, এই জন্য 25 টিএলের অর্ধেক দাম, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে যে পাকিস্তানি একটা বিফ, বুঝতে পারছেন, এটা আমি সাইডে রাখি। আর কি দিছে, আর হচ্ছে গিয়ে যে দেখেন এখানে 3টা টোনা মাছ দিছে। এই যে দেখেন, সৌদি আরবে যারা আছেন তারা অবশ্যই টোনা মাছগুলো চেনেন, এই টোনা মাছ দিয়েছে। সৌদি আরবে খানা দানার প্রচুর কষ্ট, ঠিক আছে। কী করার আছে, এখন যেহেতু আইসা পড়ছে বাংলাদেশ, তাইরা কাজ তো করতেই হবে। যাক আলহামদুলিল্লাহ, যা দিছে আলহামদুলিল্লাহ। 3টা টোনা মাছ দিছে। এই টোনা মাছগুলো একটা হচ্ছে 5 রিয়াল করে, এটার থেকে আর একটু ভালো একটা টোনা মাছ আছে, ওটা একদম পিস পিস থাকে, ওটা 7 রিয়াল করে। যদি 5 রিয়ালের চাই দিছে 3টা। আর এই যে দেখেন একটা পাতাকপি দিছে, হ্যাঁ ঠিক আছে, একটা পাতাকপি দিছে। পাতাকপিটা বেশ বড়, আর পাতাকপি তেমন একটা ভালো লাগে না, সাইডে রাখলাম। আর দিছে হচ্ছে গিয়ে যে দেখেন রুই মাছ, ঠিক আছে। এই যে রুই মাছ, এটা হচ্ছে গিয়ে যে 1.5 কিলো ওজনের একটা রুই মাছ। রুই মাছের কিলোগুলো আগে আসছিল 13 টাকা কিলো, এখন হচ্ছে গিয়ে যে ইরান আমেরিকা ইসরায়েল যুদ্ধের কারণে হচ্ছে গিয়ে এগুলো 17 টাকা কিলো হয়ে গেছে। দেখছেন রুই মাছ, রুই মাছটা মোটামুটি ভালো লাগে। এটা একটু বড় সাইজের একটা রুই মাছ, পিস পিস করে কাইটটা দিছে। আপনার যে রুই মাছটা হচ্ছে গিয়ে যে প্যাকেটে থাকে 4-5 পিস থাকে, ওইটা হচ্ছে গিয়ে 15 রিয়াল করে। ওই রুই মাছটা একটু স্বাদ লাগে না। আর তাজা রুই মাছটা যেহেতু একটু বড় সাইজের, এটা একটু মোটামুটি ভালোই লাগে। আর দিছে হচ্ছে গিয়ে যে দেখেন আলু দিছে, ঠিক আছে। আলুটা যদি দেখাই 3-4 কিলো, 4 কিলো 2 বস্তা আলু দিছে, এরকম 1 বস্তা আলু। আর হচ্ছে গিয়ে যে আরেকটাই বস্তায় দেখেন 2 বস্তা আলু দিছে। মানে আলুর তো এখন দাম কম, সৌদি আরব আলু পেঁয়াজের একটু দাম কম, এগুলো একদম পুরো বেশি দিয়ে দিচ্ছে, ঠিক আছে, যাতে আমার 1 মাস আর সামান্য না লাগে। আর দিছে কি, আর দিছে দেখেন 30টা ডিম, 1 কেজি ডিম দিছে, ঠিক আছে। এই যে ডিমটা দেখাই, এই সৌদি আরবের ডিমে কিন্তু আমার হচ্ছে গিয়ে দেখেন ডেট দেওয়া আছে, এক্সপায়ার ডেট। এই ডিম দিছে, এই আর কি বাজার দিছো। 1 মাস পরে আজকে বাজার দিল। রসুন দিছে 0.5 কেজি, ঠিক আছে। আপনাদেরকে যদি আমি রসুনটা একটু খুলে দেখাই, চায়না রসুন, ঠিক আছে, দেখেন চায়না রসুন, রসুনটা একদম তাজা রসুন, ঠিক আছে, প্রচুর তাজা, একদম টাটকা একটা রসুন। দেখ এই আর কি বাজার দিছে। 1 মাসের ভিতরে সৌদি আমার মনে হয় 100 রিয়ালের মতো আরো একদিন বাজার দিছে, ঠিক আছে। ঈদের 2-3 দিন পর একটা বাজার দিল, অল্প হালকা সামান্য পরিমাণ। সৌদি আসলে আমার প্রতি 1 মাস পর পর আসে, 1 মাস পরে আসে, সর্বোচ্চ মাসে 2 বার আসবো, ঠিক আছে। এর ভিতরে হচ্ছে গিয়ে 1 বার, বা যদি আমার মাছ লাগে যদি আমি ফোন করে কই, তাহলে 1 বার বা 2 বার বাজার দেয়। টুকটাক কোনো বন্ধু আছে, বন্ধুরা দিয়ে বাজার দেয়, বুঝতে পারছেন। এই আর কি ভাই, সৌদি আরব মরুভূমিতে একটাই কষ্ট, কাজের তো আছে। গরমকাল আইতেছে, আমার পরিবেশ দেখে বুঝতে পারতেছেন যে আমি কিসে আছি, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে খেমা,
আর যখন হচ্ছে গিয়ে আপনার বালু জ্বর হয় তখন অবস্থা পুরাই খারাপ হয়ে যায়, ঠিক আছে, খুব খারাপ অবস্থা। তবে সৌদি আরবের মরুভূমির আমি যে সেক্টরে কাজ করি এটা হচ্ছে ইরিগেশন সিস্টেমের কাজ, অপারেটর হিসেবে আমি আছি। এই কাজটা তুলনামূলক অন্যান্য কাজের থেকে একটু কষ্ট কম আছে। যদি আপনারা কেউ ইরিগেশন সিস্টেমের অপারেটর হিসেবে আসতে চান তাহলে আসতে পারেন দেশ থেকে। এই কাজটা একটু কষ্ট কম, অন্যান্য কাজের তুলনায় কষ্ট কম। আর আমার ভিডিওর যদি ভয়েস কোয়ালিটি একটু খারাপ হইতে পারে কারণ আমার মেশিন চলতেছে, পানি মেশিন চলতেছে, ভয়েস একটু অথবা নয়েজ আসতে পারে। তো ভিডিওটাতে সবাই লাইক করে দিয়ে না হচ্ছে গেছে যারা সৌদি আরবের মরুভূমিতে আমার মতো এরকম ইরিগেশন সিস্টেমের অপারেটর হিসেবে কাজ করেন, অনেক হাজার হাজার বাঙালি আছে এই ইরিগেশন সিস্টেমের অপারেটর হিসেবে কাজ করতেছে, বুঝতে পারেন। মরুভূমির ভিন্ন কিছু যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। মরুভূমির ভিন্ন কিছু আপনাদেরকে দেখাবো যেগুলো অন্য কেউ আপনাদেরকে দেখায় না। আজকের মতো এই পর্যন্তই। লাইক কমেন্ট যা যা করা লাগে সব কিছু আপনারা করে দেবেন ইনশাল্লাহ। বাই বাই।